আজ আমি একটা বাসে উঠে পড়লাম। দেখা যাক কোথায় যাওয়া যায়। যাব ধর্মতলা সাইড, বাবুঘাট সাইডে। দেখুন, সঙ্গে থাকুন। আমি আজ বাবুঘাটে এসেছি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে। আপনারা সকলেই জানেন উত্তরের বিভিন্ন রাজ্য থেকে সাধু সন্তরা আসবে। তাদের উদ্দেশ্য ওই মকরের দিনে স্নান করা গঙ্গাসাগরে। তো আসুন আমার সাথে কি প্রস্তুতি এখনো পর্যন্ত হয়েছে সেটা দেখব এবং এই গঙ্গাসাগর সম্বন্ধে আরও কিছু তথ্য আপনাদের দেব। সঙ্গে আগে সবাই বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু আজকের দিনে এই কথা বলা যায় না। এখন আপনি সবসময়ই গঙ্গাসাগর যেতে পারবেন সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আর কোনো চিন্তা নেই। গঙ্গাসাগর যাওয়ার জন্য নানান জায়গা থেকে নানান ব্যবস্থা আছে। আপনি শিয়ালদা থেকে ট্রেন পাবেন, ধর্মতলা থেকে লট 8-এর বাস পাবেন, আপনি বাবুঘাট থেকে লঞ্চ পাবেন। বিহার, ইউপি সহ বিভিন্ন রাজ্য থেকে আগত মানুষ বাস রিজার্ভ করে গঙ্গাসাগর যাচ্ছেন। এবার দেখা যাক বাবুঘাটে গঙ্গাসাগর যাত্রার প্রস্তুতি। চারিদিকে বাঁশ বেঁধে বিভিন্ন স্টল তৈরি প্রায় কমপ্লিট, আর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যারা তীর্থযাত্রীদের ভোজন করায় তাদের স্টলও কমপ্লিট। এছাড়া হেলথ ক্যাম্প এখানে করা হবে তীর্থযাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে। পর্যাপ্ত পানীয় জল এবং স্নানের বাথরুম রাখা আছে, যাতে তীর্থযাত্রীদের কোনো অসুবিধা না হয়। এখানে প্রস্তুতি জোর কদমে চলছে। এই গঙ্গাসাগর মেলা প্রস্তুতিতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এই গঙ্গাসাগর মেলা দেখার জন্য বহু মানুষের সমাগম হয় এখানে। এই মেলায় আমি প্রত্যেক বছর আসি, আমার ভালো লাগে। আমি ফিল করি বিভিন্ন রাজ্যের মানুষের সমাগমে সম্প্রীতির বার্তা থাকে। পারলে কোনো একদিন এই বাবুঘাটে এসে ঘুরে যান, ভালো লাগবে। আমি সাধু বাবাকে প্রণাম করে আশীর্বাদ নিলাম। এখানে বিভিন্ন জায়গা থেকে সাধুরা এসে তাদের আখড়ায় বসেছে। এই সাধু বাবারা বহু মানুষকে আশীর্বাদ করছেন এবং তারা তার বিনিময়ে কিন্তু কিছু চাইছেন না। ভক্তগণ তাদের খুশি মতো যে কোনো জিনিস তাদের দিয়ে যাচ্ছেন। কেউ কম্বল বিতরণ করছেন, কেউ খাদ্যদ্রব্য বিতরণ করছেন। এই রকম যার যেরকম ক্ষমতা সে সেরকম এই সাধুদের দিচ্ছেন।
এই যে সাধু সন্তের দল এই মেলায় আসেন, তারা বিভিন্ন রাজ্য থেকে আসেন, কেউ উত্তরপ্রদেশ, কেউ বিহার, আবার কেউ কেউ নেপাল থেকেও এখানে এসেছেন। আমি এই মেলা ঘুরে ঘুরে দেখেছি, আমার খুব ভালো লাগে। গঙ্গাসাগর যাত্রার মোটামুটি একটা প্রস্তুতি দেখালাম আপনাদের। তো আজকে এটুকুই। আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আমার দেখা হয়ে যাবে। আজ সাধু বাবার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে গেলাম। টাটা।